তোমরা সবাই কেমন আছো? তো আমি এখন হচ্ছে ঠাকুর ঘরে আছি পুজো দিতে। তো এখন বাজে সকাল 7:30। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। আজকে বৃহস্পতিবারের পুজো দিলাম। আর এত সকাল সকাল আজকে একটু পুজো করার কারণও আছে। তো আজকে একটা প্রোগ্রাম রয়েছে, তো সেখানে যাব 10টার সময় বাড়ি থেকে বেরোবো বলে। তো ওই জন্য আজকে তাড়াতাড়ি একটু পূজাটা করলাম। আর তো তোমাদেরকেও সেই প্রোগ্রামটা দেখানোর চেষ্টা করব। তো চলো, আবার তোমাদের সাথে কিছুক্ষণ পরে কথা বলছি। আমি রেডি হব আবার। এই যে এখন সময় হলো, তখন তোমাদেরকে বলেছিলাম যে জায়গাটাতে আসবো, সেটা হলো হচ্ছে রায়গঞ্জের সোয়ারই মোড়। তো আমরা চলে এসেছি সবাই, এই যে মা, বৌদি, এখনো সাজানো কমপ্লিট হয়নি। পরমাত্মা পিতার সাথে আমরা আত্মাগণ সব গোপীগণ আত্মিক স্থিতি থেকে স্বয়ং ভগবান পরম পিতা পরমাত্মার সান্নিধ্য লাভ করি, তাকে পেয়ে আমরা এই যথার্থ আর বুঝতে পেরি। সকলেই কম বেশি আমরা বুঝে। এখনো হয়নি আমাদের। তো সব আনা যাচ্ছে না।
বাড়ি চলে এসেছি। আর তোমাদেরকে একটা জিনিস বলা হয়নি, সেটা হলো হচ্ছে আজকে সেখানে 4টে প্রোগ্রাম একসাথে করা হয়েছে। সেগুলো হলো হচ্ছে শিব জয়ন্তী, শিবরাত্রি উপলক্ষে শিব জয়ন্তী পালন করা হলো, আর হোলি উৎসব, আর জানকী দাদি আর গুলজার দাদির স্মৃতি দিবস পালন করা হলো। মানে জানকী দাদির 1 বছর পূর্ণ হলো, মানে দেহ রেখেছেন। আর গুলজার দাদি রিসেন্টলি মানে মার্চ মাসে 11 তারিখে দেহ রেখেছেন। তো যাই হোক, তো এই 4টে প্রোগ্রাম আজকে সেখানে ছিল। তো ভালোই আনন্দ সব কিছুই হলো। অনেকদিন পর প্রোগ্রাম পেলাম একটা, তো অনেক আনন্দও করলাম। তো তোমরা তো সেগুলো দেখলেই। তো এরপরে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, আর কমেন্টস করবে, শেয়ার করবে, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আজকের মতন